আবু লাহাবদেরকে ফাইন্ড আউট করে তারপরে আমরা বাড়িতে ফিরে যাব। আর এই আলোচনাটুকু করার জন্য 1 ঘন্টা সময় চাই। যদি আপনাদের অনুমতি পাই, আল্লাহর কোরআন শোনার মতো মন মানসিকতা আমাদের সবার ভিতরে চিৎকার করে বলে না আছে না নাই? এ তো সেই জেলা, যেই জেলার লোকেরা ভিডিও ভাইরাল হয়েছে। আশা শুনি কয়রার বিভিন্ন জায়গায় মাজা পর্যন্ত পানির ভিতরে, বন্যায় বাঁধ ভেঙে গিয়েছে, মাজা পর্যন্ত পানির ভিতরে দাঁড়িয়ে জামাতে সালাত আদায় করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল যেদিন বাংলাদেশের সবচাইতে তরুণ আর যুবকেরা সাতক্ষীরার রাজপথে রক্ত দিয়েছিল সেদিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, চলুন আমরা কোরআনের আলোচনার দিকে চলে যাই। It is not political meeting. I am not political person. এটা কোন রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি কোন রাজনৈতিক বক্তাও নয়। কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। এখন আর বাংলাদেশে স্বৈরাচার নাই। এখন বাংলাদেশে এখানে যারা বসে আছে আমরা সবাই ইমানদার। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, যেই সূরা থেকে আজকে আলোচনা করতে চাই, সংখ্যা তত্ত্বের দিক থেকে এই সূরাটি হলো কোরআনুল কারীমের 111 নম্বর সূরা। নাজিল হয়েছে মক্কা মুকাররমা। আয়াত সংখ্যা হলো 5, রুকুর সংখ্যা 1, শব্দ রয়েছে সেন্টেন্স আর বাক্য 23টি, হরফ রয়েছে 77টি। আল্লাহর নবী জানিয়েছেন কোরআনুল কারীমের প্রতিটি হরফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 10টি করে নেকি আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন দান করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুসলমানেরা, তাফসীরে মাজহারি আল্লামা সাদাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন সূরা থেকে আলোচনা করতে গেলে, শুনতে গেলে, বুঝে আমল করতে হলে 5টি সাবজেক্টের উপরে আপনাকে খেয়াল রাখা লাগবে। 1 নাম্বার হলো বিশুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার হলো সরল অনুবাদ, 3 নাম্বার হলো শানে নুজুল, 4 নাম্বার হলো ব্যাখ্যা, 5 নাম্বার হলো ওই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে মহান রব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসের মেহমান আমরা হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যেন সাতক্ষীরার এই মুসলমানগুলিকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেয়। চিৎকার করে বলেন আমিন। আমার ভাইরা, চলুন আমরা ধারাবাহিক তাফসীরের দিকে চলে যাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাব নিজেও। আল্লাহ পাকের পরে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ এবং সে যা অর্জন করেছে তা তার কোনোই কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। আমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও যে ছিল ইন্ধন বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। আমার ভাইরা, আমরা তেলাওয়াত এবং কানেক্টেড সরল অনুবাদটা আমরা শুনে নিলাম। এবার চলুন কলিজার টুকরা সাতক্ষীরার প্রাণ প্রিয় মুসলমানেরা, আমরা চলুন শানে নুজুলের দিকে চলে যাই। তাফসীরে কুরতুবী, এই কিতাবের ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সূরা লাহাবের শানে নুজুল বর্ণনা
করতে গিয়ে বুখারী শরীফের 4770 নাম্বার হাদিস খানা দলিল হিসাবে পেশ করেছেন। কলিজার টুকরা মুসলমানেরা, রাসূলের বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। এখন কি বলতে আর কোনো সমস্যা আছে? বিপ্লব কুমার দাস যিনি ঢাকার ক্যাপিটাল সিটিতে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার এটা জামাত আর শিবিরের স্লোগান, এজন্য আমাদের কোনো দুঃখ নাই। তাহলে ওদের স্লোগান তখন ছিল জয় বাংলার স্লোগান। জোরে বলেন ঠিক না বেঠিক? তাকবীর দিলে কি আমাদের লস না লাভ? রব্বাকা ফাকাব্বির, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। আমার ভাইরা, এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বদরের প্রান্তরে 313 জন আর ঘরে ফিরে যাব না, রাসূলের নেতৃত্বে শহীদ হয়ে যাব। ইসলাম যদি থাকে আমরা থাকবো, ইসলাম থাকবে না আমরাও থাকবো না। আমার ভাইরা, এই প্রতিজ্ঞা করে 313 জন 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়তে দেরি হয়েছে, বিজয় আসতে দেরি হয় নাই। এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে তারেক বিন জিয়াদের নেতৃত্বে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আজকের ইউরোপ আর স্পেন 750 বছর মুসলমানেরা শাসন করেছে। এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দিল্লির লাল কেল্লা মুসলমানেরা 700 বছর শাসন করেছে। এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দজলার খরস্রোত পাড়ি দিয়ে আফ্রিকায় মুসলমানেরা কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে ওমর বিন খাত্তাবের নেতৃত্বে অর্ধ পৃথিবী মুসলমানেরা শাসন করেছে। এই জন্য আল্লাহর নামের তাকবীর মুসলমানদের জবানে থাকা দরকার। চিৎকার করে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার ভাইরা, রাসূলের উপরে আয়াতে কারিমা নাযিল হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। আপনার নিকটতম আত্মীয় যারা জাহান্নামের ভয় আগে পাওয়ার দাবিদার, তারা এই আয়াতে কারিমা নাযিল হলো যখন সাঈদ